তোমরা যারা বিউপির FTPLS এর পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ বিউপির ইংরেজি যে সাজেশন বা শেষ সময় তুমি যেগুলো রিভিশন দিয়ে যাবা সেই জিনিসগুলো নিয়ে তোমার সাথে আজকে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমেই একদম ফার্স্ট যে জিনিসটা আমরা রিভাইজ করবো অবশ্যই সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। PL লিখে রাখছি, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের ভিতরে তোমার নাউন আছে, তারপরে হচ্ছে তোমার প্রোনাউন আছে, তারপরে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আছে, অর্থাৎ পার্টস অফ স্পিচের যেই পার্টগুলো আছে এই পার্টগুলো থেকে তোমাকে অবশ্যই প্রশ্ন করবে। সো এটা তোমার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এরপর আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেও তুমি প্রশ্ন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এইখানে শুরু করার আগে আরেকটা জিনিস একটু তোমাকে আমি ইনফর্ম করে দেই, সেটা হচ্ছে বিউপি কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন থেকে হিউজ পরিমাণে রিপিট করে। তো এই জিনিসটা খেয়াল রাখবা, যদি শেষ সময় প্র্যাকটিস করতে চাও তাহলে প্রিভিয়াস এর কোশ্চেন যেগুলো আছে এখান থেকে ব্যাখ্যা সহ একটু প্র্যাকটিস করো, অনেকাংশে কমন পাবে। বিশেষ করে BCS এর কোশ্চেন, ঢাবির কোশ্চেনগুলো আর বিউপির প্রিভিয়াস কোশ্চেন, এই জিনিসগুলো থেকে প্রচুর রিপিট করে কিন্তু ওরা। ওকে, আচ্ছা ফাইন, যেটা বলতেছিলাম এরপর আসুন টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স থেকেও তুমি প্রশ্ন পাবা ইনশাআল্লাহ। টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স থেকে। ওকে, এরপর হচ্ছে ভয়েস এন্ড ডিগ্রি থেকে তোমার প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে, এগুলো তুমি স্টার মার্ক করে রাখো, আচ্ছা ফাইন। এরপরে হচ্ছে আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমাদের কি আছে দেখি। এরপরে হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বগুলো আমি অবশ্যই রিভিশন দিয়ে যাবো। রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের যতগুলো পার্ট আছে, ভার্ব আমরা অবশ্যই রিভিশন করে তারপরে পরীক্ষার হলে যাবো। ভুলেও ভার্ব ছাড়া কিন্তু তুমি যাও না। আরেকটা জিনিস এখানে বলে দিই, ড্যাংলিং মডিফায়ারটা সাথে একটু যদি তোমার পসিবল হয় তাহলে দেখে যাও ড্যাংলিং মডিফায়ারটা। ওকে, ড্যাংলিং মডিফায়ার, তারপর হচ্ছে মডিফায়ার, এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো একটু দেখে যাবে। তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স এগুলো থেকে হচ্ছে তোমার হচ্ছে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, আচ্ছা ফাইন। তো যেটা বলতেছিলাম, তারপর হচ্ছে প্যারালিজম থেকে প্রশ্ন আসতে পারে, তবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বটা বেশি ইম্পর্টেন্ট। এগ্রিমেন্ট মানে তোমার হচ্ছে যেটা হচ্ছে তোমার সেন্টেন্স এগ্রিমেন্ট যেটাকে বলি আমরা, অর্থাৎ হচ্ছে তোমার হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট, তারপরে পজিটিভ এগ্রিমেন্ট যেটা মানে হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এই পার্টটা তুমি দেখে যেতে পারো। ওকে, তারপরে ট্যাগ কোশ্চেন তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তারপরে তোমার হচ্ছে এখানে হচ্ছে জেন্ডার আর নাম্বার থেকে তোমার প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, সো এই যে টপিকগুলো, গ্রামাটিক্যাল যে টপিকগুলো আছে এগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা ফাইন, এরপর ভাইয়া আর কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে একটু তোমার সাথে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, মেমোরাইজিং আইটেম তুমি যদি পড়ে না যাও, অর্থাৎ তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ইডিয়ম এন্ড ফ্রেজ, তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা স্পেলিং, তারপরে হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম, এই জিনিসগুলো তোমার অবশ্যই দেখে যাওয়া লাগবে। মেমোরাইজিং আইটেম তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ মাথায় রাখবা মেমোরাইজিং আইটেম থেকে তোমার এই যে বিউপি FTPLS এইখান থেকে যে কতগুলো প্রশ্ন করবে তুমি এটা গুনতেও পারবা না হয়তো পরীক্ষার হলে বসে। প্রায় তুমি এখানে 15+ প্রশ্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে তুমি মেমোরাইজিং আইটেম থেকে 15+ প্রশ্ন তুমি পেতে পারো। ওকে, আচ্ছা ফাইন। এরপর হচ্ছে ভাইয়া লিটারেচার থেকে কি করবো। লিটারেচার থেকে সাধারণত তোমার যে বইটা আছে, বইয়ের যে পয়েমটা আছে, পয়েমগুলো থেকে পড়ে গেলে ইনাফ। পয়েমগুলো থেকে তারা সাধারণত উঠিয়ে দেয়। পয়েমগুলোর যেই কবি পরিচিতিগুলো আছে বা কবির যে সাহিত্যিক আছে এদের যেই পার্টটা বা জীবন কাহিনীগুলো, এইখান থেকে তোমার লিটারেচার পার্টটা হুবহু তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে হচ্ছে কবিতা থেকে সাধারণত সিমিলি মেটাফোরের যে কোশ্চেনগুলো আসতে আমরা দেখে থাকি, এই জিনিসগুলো তুমি চাইলে দেখে যেতে পারো বিউপি FTPLS এর জন্য। সো মোটামুটিভাবে যদি এই জিনিসগুলো তুমি কমপ্লিট করতে পারো, প্যাসেজ তো তুমি এমনি সলভ করতে পারো। যদি তোমার একটা লাইন তুমি করতে পারো, যদি প্যাসেজ আসে তাহলে তুমি এটা সলভ করতে পারবে, যদি তুমি একটা লাইন পড়ে বুঝতে পারো। এর বাইরে আর তোমার তেমন কিছু এখন রিভিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি এই জায়গা থেকে তুমি কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। তো তোমার জন্য বেস্ট অফ লাক।